প্রথম কথা হচ্ছে সরি ভাই, আমি জানি তোমরা হয়তো অনেকেই ভাবতেছো যে সাদিকুল ভাই অনেকদিন পরে যেহেতু ভিডিওটা নিয়ে আসবে, অনেক ভালো একটা ভিডিও নিয়ে আসবে। মানে ওই যে আছে না কিছু টিকটকার মার্কা রোস্টার ভিডিওতে মে আই কামিং ব্র্যান্ড হোতা হে বোদা হোতা হে। গাইস, তুমি কি চাও একটা রোস্টার হতে? তুমি অনেক ভালো ভালো রোস্টিং ভিডিও বানাইতেছো, বাট তুমি সাপোর্ট পাইতেছো না। যারা সাপোর্ট পাচ্ছ না তারা চাইলে ইজিলি একটা রোস্টার হয়ে যেতে পারবা খুব সহজে এবং ভালো ভালো সাপোর্ট পাবা। তো সবার প্রথমে তোমাদেরকে কি করতে হবে? আমার বিরুদ্ধে ভিডিও বানাতে হবে অথবা আমাকে রোস্ট করে ভিডিও বানাতে হবে। তারপরে বাংলাদেশের অনেক বড় বড় রোস্টার্স আছে, তাদেরকে যা বলবা, ভাই ভাই এই যে আমি ওরে নিয়ে রোস্ট ভিডিও বানাইছি, এখন আমার একটা প্রমোট দেন ভাই, ভাই আমি আপনার কামলা ভাই, আমাকে একটা প্রমোট দিয়ে দেন। তারপরে দেখবা যে বাংলাদেশের কিছু কিছু রোস্টার্স তোমাকে প্রমোট দিবে কমিউনিটি ট্যাবে, তারপর তোমার চলে আসবে হাজার হাজার ভিউজ, তারপরে তুমিও হয়ে যাবে একটা রোস্টার। যদিও তোমার দেখলে মনে হবে তুমি কারো একজনের কামলা, তারপরে তুমি বলতে পারবা যে হ্যাঁ আমি একটা রোস্টার। মানে গাইস, একটা জিনিস চিন্তা করো, মানে আমার বিরুদ্ধে কাউন্টার করার জন্য বা আমার বিরুদ্ধে দাঁড়ানোর জন্য হাজার হাজার রোস্টারে প্রমোট দেওয়া লাগতেছে, মানে একা সামলাইতে পারতেছে না আর কি। যাই হোক, এগুলা কোনো বিষয় না, তুমি আসো, তোমার আর্মি নিয়ে আসো, আমি ওয়েট করতেছি। মানে হুদা গাইলাইলে কি হয় রে বেটা? এই যে আবার আমি কিছু রোস্টারদের নিয়ে মনে করো কিছু অ্যালিগেশন দিতেছি, পারলে মনে করো ওই যে আবার যেমনি বলছিলাম মায়ের বুকের দুধ খায়া থাকলে আমার এসব কথা লেজিট রিপ্লাই দিস, আবারও বলে দিলাম। আর যারা আমার ভিডিওস দেখো, যারা আমার অডিয়েন্স আর কি, যারা মনে করতেছিল যে আমিও গালির বদলে গালি দিব, ইভেন আমাকে অনেক সময় রাগী অবস্থায় তোমরা দেখছো, মনে করো রাগ হইলেই গাইলাইলেই মনে করো কেউ ইয়া হয়ে যায় না, আহামরি কোনো ধন হয়ে যায় না। এখন ধরো আমি রাইগা মেঘে অনেক গালি দিলাম, বাট দেওয়ার মতো কোনো রিপ্লাই দিতে পারলাম না। লাভ আছে? গালি দিলেই যে সিগমা হয়ে যায়, গালি দিলেই যে মানুষকে ভরে দেওয়া হয়ে যায়, আরে ভাই ন্যাংটা বলা পাই না, সব বাদ দে। মানে জাস্ট একটা ভিডিও দিলাম আর দেখলাম যে কিছু কিছু চ্যানেলের নাম চেঞ্জ হয়ে গেছে, ভিডিওস প্রাইভেট হয়ে গেছে, আবার দেখি কিছু কিছু রোস্টারের মনে করো বিচি বুচি খুলা পুটকি দিয়ে ঢুকে গেছে। আসলে গাইস এটা কেমনে হইলো আমিও বুঝতাছি। দেখো গাইস, তোমরা তো জানোই আমার কোনো আর্মি নাই অথবা আমি কোনো ব্র্যান্ডও না, বাট আমার একটা ভিডিওতে চ্যানেলের নাম চেঞ্জ হয়ে যায়, ভিডিওস প্রাইভেট হয়ে যায়, মানে কেমনে আমি বুঝলাম না, মানে কাহিনীটাই বুঝলাম না। রোস্ট করলাম একটা মেয়ারে, কিন্তু লাইগা গেল কোন হিজলা চোদা রোস্টারের পুটকিতে জানি। আর বলতাছে আমি নাকি এই মেয়ের 1 বছর আগের ভিডিও যেটা নাকি ডিলিট করে দিছে সেটা নিয়ে কথা বলতাছে। মানে এরা কত বড় চোর! মানে ভিডিও 1 বছর আগের ঠিক আছে, এই মেয়ের অসংখ্য টিকটক ভিডিওস আছে, ভিডিও 1 বছর আগের বাট ভিডিও ডিলিট করা ছিল না। ওই যে আমার পিসির ডাইন কোণে এই যে টাইমটা দেখতে পারতাছো, মানে কাল পরশু আমি ভিডিওটা রেকর্ড করছিলাম, ভিডিওটা বানানোর সময়। শালা বোকা চোদা কোনানকার। যা দেখো এখন আমি রোস্ট করার পরে ভিডিওটা ডিলিট করে দিছে মেয়েটা। এখন দেখো হেটার্স থাকবে, এটা স্বাভাবিক, কারণ আমি আহামরি কোনো ভালো ভিডিওস বানাই। বলতে পারো যে এক হিসাবে আমি একটা ইউটিউবের ফালতু ভিডিও মেকার, কন্টেন্ট ক্রিয়েটরও বলি না নিজেকে। কন্টেন্ট ক্রিয়েটর কাকে বলে? যেমন ব্লগার হিসেবে তোমরা নাদির অন্দাকে বলতে পারো। এখন আমি একটা ভিডিওতে এসে গালি দিতাছি, এখন ঠিক আছে আমি আমার ভিডিওতে মাঝে মাঝে বলি যে হ্যাঁ এটা একটা রোস্টিং ভিডিও হ্যান ত্যান, কিন্তু আসলে রোস্টিং বলতে গালিগালাজ বোঝায় না। রোস্টিং বলতে অডিয়েন্সের সামনে যেটা খারাপ ওটা তুলে ধরা হয়। কিন্তু আমি কি করি? আমি করি হচ্ছে ধরো একটা মেয়ে টিকটকে আইসা মনে করো এটা বাইর করে ওন্না ছাড়া নাচতাছে, এগুলো দেখলে আমার মাথা গরম হয়ে যায়, অনেক কিছু বলতে মন চায়, যেগুলো বলতে মন চায় সেগুলাই তোমাদের সাথে বলি। ওদেরকে বলে আমি নিজে শান্তি নেই যে ওরা আসলে যেটা শোনার যোগ্য এটা আমি ওদেরকে বলতাছি। এন্ড আমি প্রচুর গালিগালাজ করি। যে ভিডিওটা ভালো না, যে ভিডিও থেকে মানুষ ভালো কিছু শিখবে না, ওটা একটা কন্টেন্ট হিসেবে ধরা হয় নাকি সেটা আমি জানি। এজন্য আমি কখনো নিজের কন্টেন্ট ক্রিয়েটর বলি না। তবে হ্যাঁ আমি এটা বলছি, যারা ক্রিঞ্জ, যেসব পোলাপাইন ক্রিঞ্জ ভিডিওস বানায়, সেটা টিকটকার হোক, ইউটিউবার হোক, অথবা হোক তোমাদের কোনো ন্যাংটা মার্কা রোস্টার, আমি সেগুলার ক্রিঞ্জ ভিডিওস এর কারণে তাদেরকে অপমান করি। এটা আমি সবসময় বলছি যে আমি অপমান করার জন্য ভিডিও বানাই। কিন্তু গাইস, বাংলাদেশের কিছু রোস্টার্স কেমনে রোস্টিং করে জানো? তো সবাই কিন্তু ভালো করে মন দিয়ে শুনো, হেটার যারা আছে তারাও কিন্তু শুনো কথাগুলো, ঠিক আছে? মানে দেখবা যে প্রথমে মেয়েদেরকে রোস্ট করতেছে অন্য ছাড়া লাইভ স্ট্রিমে আসার জন্য, তার পাশাপাশি কাপল ব্লগারদের রোস্ট করে, আবার দেখবা যে ওরাই মেয়েদেরকে সাথে নিয়ে কাপল ভিডিওস বানায়। মানে একটা সময় এসব রোস্টারই ভাষণ দিত যে মেয়ে নিয়ে বিজনেস করতেছে, আবার এইসব রোস্টারই মেয়ে নিয়ে বিজনেস শুরু করে দিছে। তারপর যখন আমার মতো মানুষ এরকম ন্যাংটা রোস্টারকে নিয়ে কথা বলা শুরু করলো, এখন নিজের দোষ তো ঢাকতে পারতাছে না বা নিজের দোষ নিয়ে কোনো কথা বলতে পারতাছে না, তখন আর কি বলবে? ভিডিওর মধ্যে এসে দেখি গাইজ আমি ওর মাইরে চুদি হ্যান তেন বালসাল, আমার আর্মি ওরে চুদি হ্যান করে বাল ফালায়, হ্যান করে তেন করে। ভাই কি এগুলা? কি মানে মনে হইতাছে আমি রাস্তা দিয়ে হাইটা যাইতাছিলাম, একটা কুত্তার বিচির মধ্যে টুকা দিছি, কুত্তারাই বিচির ব্যথার চুদনে মনে করো ঘেউ ঘেউ করতেছে। আবার গাইজ এইসব রোস্টারদের আরেকটা বর্ণনা আমি তোমাদেরকে দেই। এই যে মনে করো এইসব রোস্টারে তো আর্মি মারায়, আবার দেখবা যে এইসব রোস্টাররাই বিটিএস আর্মি রোস্ট। মানে বিষয়টা বুঝো, বাংলাদেশের যেসব বিটিএস আর্মি করে পোলা পাইন, ওদেরকে ওরাই রোস্ট করে, আবার ওরা নিজেরাই একটা আর্মি বানায়। তাহলে তগো মধ্যে আর বিটিএস আর্মির মধ্যে পার্থক্যটা কি? আমার তোরাও আর্মি বানাইলি, ওরাও আর্মি বানাইলো। আমি তো শুধু শুধু কই না যে তগো ব্রেন পুটকির মধ্যে মানে লজিক কোন জায়গা থেকে দেয় আল্লাহ। মানে দিন শেষে তো তগো এই আর্মি আর বিটিএস আর্মি তো আমার কাছে একই লাগে। তাহলে ওরা কোন ধরনের রোস্টার? আমার কথা হইতাছে গাইজ, আমি মেয়েদেরকে রোস্ট করতেছি, তারা ওন্না পয়রা লাইভ স্ট্রিম করে, তারা ফেস ক্যাম দিয়ে লাইভ স্ট্রিম করে এই জন্য, তারা ওন্না ছাড়া ভিডিও বানায় এই জন্য, তারা ওন্না ছাড়া টিকটক করে এই জন্য। মানে গাইজ মেয়ে নিয়ে ক্যামেরার সামনে কেউ যদি আসে তাহলেই বলছি যে ব্যবসা করার জন্য মেয়ে নিয়ে আসে। এখন আমি যদি আবার মনে করো একটা মেয়ে নিয়ে ফেস ক্যাম করে ভিডিও শুরু করে দিই, তাহলে আমি যে অন্য মেয়েদেরকে রোস্ট করছি যারা ওন্না পড়তো না এই জন্য, ফেস ক্যাম করতো এই জন্য, তাহলে ওটার লজিকটা কেমনে কি হলো? মানে ওদেরকে আমি কেন রোস্ট করলাম? ওদেরকে রোস্ট করা তাহলে মনে করো ইললজিক্যাল হয়ে গেল। তো যাই হোক গাইজ, এর পাশাপাশি এটাও দেখলাম যে আমার অনেক হেটার্স, মানে যারা রোস্টিং ভিডিও বানায়, অনেক রোস্টার্স আছে, বাংলাদেশের ম্যাক্সিমাম রোস্টার্স হচ্ছে আমার হেটার্স। এখন গাইজ আমার হেটার্স হওয়ার কারণটা স্বাভাবিক, আমি তোমাদেরকে বুঝাই বলি। যারা হেটার্স আছো তোমাদেরকে আমি বলতেছি, দেখো ওয়েট, স্পন্সরের সময় হয়ে গেছে, কারণ আমার তো টাকা লাগবে আবার।
ওয়েট স্পন্সরটা দিয়ে নেই। গাইস এই ভিডিওটা স্পন্সর করেছে 1x। তোমরা তো 1x এর নাম শুনেছো। 1x হচ্ছে নাম্বার 1 ট্রাস্টেড। এখানে ক্রিকেট ফুটবলের যে কোনো ম্যাচে বাজি ধরা যায়। আর যদি ক্রিকেটে ভালো জ্ঞান থাকে তাহলে তুমি প্রতিদিন টাকা আর্ন করতে পারবা। এছাড়া যারা ফুটবল প্রেমী আছো তারা চাইলে ফুটবল ম্যাচ থেকেও আর্ন করতে পারবা। এছাড়া আরো আছে ক্যাসিনো, পোকার হতে সব ধরনের গেম। আর সিপিএল এ বেট করে 20% গ্যারান্টেড ক্যাশব্যাক পেয়ে যাবে। এছাড়া তোমরা ফার্স্ট ডিপোজিটে 200% বোনাস পেয়ে যাবে এবং সাথে আছে আইফোন 14 প্রো ম্যাক্স জেতার সুযোগ। তাই দেরি না করে 1x এখনই ডাউনলোড করো আর 200% ডিপোজিট বোনাস পেয়ে যাও আমার প্রোমো কোড ইউজ করে। ডেসক্রিপশন এন্ড পিন কমেন্টে তোমরা ডাউনলোড লিংক পেয়ে যাবা। তো এখন যারা ছোট ছোট রোস্টার ভাইরা আছো যাদের জন্মটাই হয়েছে মনে করো কিছু কিছু ন্যাংটা মার্কার রোস্টারদের কমিউনিটি ট্যাব পোস্টের মাধ্যমে, তো কি খবর তোমাদের? এন্ড আমাকে রোস্ট করে তোমরা তোমাদের গুরুর কাছ থেকে কয়টা কমিউনিটি ট্যাব পোস্ট পাইলা? করো করো, আমাকে রোস্ট করে যদি তোমাদের গুরু তোমাদেরকে রোস্টার বানায় দেয় প্রমোট দিয়া তাহলে আমারই ভালো যে হ্যাঁ বাংলাদেশ আরো রোস্টার তৈরি হইতাছে। ভালোই, তোমরাই তো ভবিষ্যৎ, তোমরাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবা, তোমরা আর্মি তৈরি করে দেশ স্বাধীন করবা, বিভিন্ন যুদ্ধে যাবা। আচ্ছা গাইস, আমি আর্মিদের মনে করো রোস্ট করি এজন্য আমি না হয় খারাপ। বাংলাদেশে যারা ন্যাংটা পোলাবেন আছে যারা আর্মি চোদায় তারা তো অনেক ভালো, তাই না গাইস? আমি তোমাদেরকে সবসময় বলি না যে তোমরা এই কাজটা করো ওই কাজটা করো, বাট আজকে আমি তোমাদেরকে একটা কাজ করতে বলবো। বাংলাদেশে যেসব ন্যাংটা রোস্টার আর্মি চোদায় তাদের চ্যানেলের কমেন্ট বক্সে যায় জাস্ট এটা কমেন্ট করো, ভাই যেহেতু তোরা একটা আর্মির দল, তোরা দয়া করে এই আর্মির দলটা নিয়ে, এত পাওয়ারফুল একটা আর্মির দল, এটারে নিয়ে ফিলিস্তিনে যা, দেন ফিলিস্তিনে যেসব মুসলিমদের উপর অত্যাচার হইতাছে তাদের পাশে যায় দাঁড়া। ফিলিস্তিনে মুসলিমদের বিরুদ্ধে যারা অত্যাচার করতেছে তাদের প্রতি যায় তোরা প্রতিবাদ করবি, দেন তোরা নিজেরাই প্রমাণ করবি যে আসলে তোরা একটা আর্মির দল। তারা তো হচ্ছে একটা আর্মি, মানে একটা মস্ত বড় দল, মস্ত বড় একটা ফোর্স, তাদের উচিত না ফিলিস্তিনের হয়ে কাজ করা? ওকে গাইস, এখন কথা বলা যাক হেটারদের নিয়ে। অনেক রোস্টারই আমার হেটার, তাছাড়াও অনেক মানুষই আমার হেটার্স। এখন আমার হেটার্স হওয়াটা একদমই স্বাভাবিক, তাদের কোনো দোষ নাই। যারা হেটার্স আছো আমি তোমাদেরকেও বলতাছি তোমরা কোনো ভুল কিছু করো নাই, তোমরা যা করতেছো একদমই ঠিক। তো সবাইকেই বেশি বলতাছি আমার হেটার্স হওয়ার আসল কারণটা কি। এখন দেখো গাইস, আমার হেটার্স বেশিটা আমি কেন বলি জানো? কারণ বাংলাদেশের কিছু রোস্টার্স আছে যাদের অর্ধেক ভিডিও দেখলে নাকি মানুষ ফ্যান হয়ে যায়, কিন্তু আফসোস আমার ক্ষেত্রে এই জিনিসটা না। আমার ভিডিও দেখলে মানুষ ফ্যান হবে না এটা আমি জানি। এটার কারণ হচ্ছে বাংলাদেশের অন্যান্য রোস্টাররা মনে করো ভিডিওর মধ্যে কেজিএফ এর ক্লিপ দিয়ে অ্যাটিটিউড নিতে পারে, তাছাড়া তাদের ভিডিও ব্র্যান্ড হতা হ্যাঁ, হ্যান হতা হ্যাঁ, ধন হতা হ্যাঁ, এই জন্য এসব ভিডিও আমি করতে পারি না ভাই। এই জন্য আমার ভিডিও অর্ধেক কেন ফুল দেখলেও মানুষ মনে করো ফ্যান হবে। আমি আমার ভিডিওতে গালি গালাজ করি, আর অন্যান্য রোস্টাররা মনে করো যে ইসলামিক ভিডিও বানায়, তারা গজল ভিডিও আপলোড করে, মানুষকে ইসলামের পথে দাওয়াত দেয়। এই জন্য তাদের ভিডিও মনে করো অর্ধেক দেখলে মানুষ ফ্যান হয়ে যায়, আর আমার ভিডিও ফুল দেখলেও হয় না। তার পাশাপাশি গাইস, আমি ছোট ছোট যেসব রোস্টার্স আছে তাদেরকে কমিউনিটি ট্যাব পোস্টে প্রমোট দিতে পারি না, দেন ছোট ছোট রোস্টারদেরকে প্রমোট দিয়ে আমি আমার কামলা বানাইতে পারি না, যেটা তোমাদেরকে আগে বললাম। এই জন্য আমার মনে করো ফ্যান ফলোয়ার্স নাই, আমার হেটার্স বেশি। তাতে আমি খুবই খুশি ভাই, এরকম কামলা আমার দরকার নাই যারা মনে করো প্রমোট পাওয়ার পরে মনে করো একজনের কামলা হয়ে যায়। এখন এরা যদি আরেকজনের কামলাগিরি দিয়ে নিজের রোস্টার মনে করে, থাক ভাই তোমরা অনেক দূরে এগিয়ে যাও। যারা ছোট রোস্টার্স আছো, আমিও ছোট রোস্টার্স তোমাদের মতো, আমি চাই তোমরাও অনেক দূরে এগিয়ে যাও, আমি কখনোই তোমাদের খারাপ চাই নাই। দেন আবার দেখলাম যে অনেক রোস্টার্স যে মানে আমার শিক্ষাগত যোগ্যতা, মানে যেটা আমি তোমাদের কাছে বলছিলাম যে 5, 8, 10 আমি গোল্ডেন A+ পাইছি, মানে দেখলাম যে তারা এটা নিয়ে ওয়ান কাইন্ড অফ মজা করতেছে। এখন মজা করতেই পারে, কারণ চাইলেই সবকিছু নিয়ে মজা করা যায়। আরে ছোট ভাইরা যারা আমাকে নিয়ে কথা বলতাছো তাদেরকে আমি সম্মানের সহিতই বলতাছি, মুখের সামনে একটা মাইক নিয়ে পট করা আর মনে করো বোর্ড এক্সামে গোল্ডেন A+ পাওয়া দুইটা এক জিনিস না। তোমাদেরকে আমি ঠান্ডা মাথায় বুঝলাম, চাইলে আমিও গালি দিতে পারতাম, বাট গালি দিলে সব হয়ে যায় না। যেখানে ঠান্ডা কথায় সবকিছু বোঝানো যাইতাছে, কুত্তার মতো ঘেউ করে তো লাভ নাই। এখন ধর ভাই ইউটিউব, ফেসবুক কোনো প্ল্যাটফর্মই নাই অনলাইনে, তারপর আমি বলতে পারবো যে হ্যাঁ আমি এই জিনিসটা করছি। আমার বাবা মা এটা গর্ব করে বলতে পারবে যে আমার ছেলে একটা গোল্ডেন A+ পাওয়া স্টুডেন্ট। এটা অবশ্যই গর্ব করার মতো বিষয়। এখন যে কুত্তাই মনে করো ঘেউ করুক, আমার কাছে এটা গর্বের বিষয়, কার কাছে কি বিষয়টা আমি জানি না। আবার দেখলাম যে অনেক রোস্টার্স যারা মানে ওই যে কমিউনিটি ট্যাব, মানে বাংলাদেশের কিছু ন্যাংটা রোস্টারের কমিউনিটি ট্যাব থেকে বড় হয়েছে, তারা দেখলাম যে মানে গোল্ডেন A+ এর মিনিং জানে না। দেখো গোল্ডেন A+ মানে হচ্ছে কি, তুমি যদি অপশনাল সাবজেক্ট ছাড়াও সবগুলো সাবজেক্টে A+ পাও এন্ড অপশনাল সাবজেক্টে A+ পাও, তাহলে সেটাকে বলে গোল্ডেন A+। তো দেখলাম যে বাংলাদেশের কিছু ন্যাংটা চোদা রোস্টার মানে একজনের বিপক্ষে দাঁড়ানোর জন্য হাজার হাজার রোস্টারের প্রমোট দিতেছে যাতে আমার বিরুদ্ধে কথা বলে। তার পাশাপাশি মানে সাদিকুলের একটা কাহিনী নিয়ে মনে করো সিম্প্যাথি নেওয়ার ট্রাই করতেছে, যে সাদিকুল এক্সাদিকুল আর্মি করতো। ঠিক আছে, আমিও মানতাছি সাদিকুল বলছে যে সাদিকুল আর্মি হ্যান, বাট কই সে সাদিকুল এখন আর আছে? দিন শেষে ওই ন্যাংটা রোস্টার আছে ব্র্যান্ড চোদায়, আর্মি চোদায়, এই জন্য তো কমিউনিটি ছেড়ে দিল। প্রথম কথা হচ্ছে সরি ভাই, আমি জানি তোমরা হয়তো অনেকেই ভাবতেছো যে সাদিকুল ভাই অনেকদিন পরে যেহেতু ভিডিওটা নিয়ে আসবে, অনেক ভালো একটা ভিডিও নিয়ে আসবে, মানে ওই যে আছে না কিছু টিকটকার মার্কা রোস্টার ভিডিওতে মে আই কামিং ব্র্যান্ড হোতা হে বোদা হোতা হে। যাক, এখন তো কাহিনীটা বুঝলা তাই না? হাজার হাজার রোস্টার তৈরি কর, হাজার হাজার রোস্টার তৈরি করে কমিউনিটি ট্যাব পোস্ট দে, আর্মি তৈরি কর, সেই আর্মি তৈরি কর, এর সিম্প্যাথি নে, ওর সিম্প্যাথি নে। কথা যদি ভুল ধরতে পারো তারপরে কথা কইস যা।